ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं जनाचराचरं तत्पदं तस्सिदं जन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेवो महेश्वरो गुरुदेवो परं ब्रह्म तस्मै শ্রীগুরুবে নমঃ। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম। জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। ধর্ম বা সত্যের পথে যারা অবিচল থাকেন, সমস্ত বিপদ তার অতিক্রম করতে পারে না। জীবের আসল উদ্দেশ্য হলো আত্মাকে পরিশুদ্ধ করা এবং ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছানো এবং মায়ার জগতে ভোগ নয়, ত্যাগেই প্রকৃত সুখ এবং ত্যাগের মাধ্যমেই প্রকৃত সুখ পাওয়া যায়। কৃষ্ণ ভক্তি শক্তি অসীম এবং জীবনের সকল অন্ধকার দূর করতে পারে এবং গোলক বৈকুণ্ঠ ধামে যাওয়ার পথ করে দিতে পারে। ভক্তি আপনার উন্নতির জন্য, যার ভক্তি নেই তার উন্নতি নেই। ভগবানকে একে অনেক একভাবে দেখে, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ গড, কেউ ফাদার। কিন্তু বড় কথা হলো এটাই যে আমরা প্রতিদিন কি করতেছি। আমরা যখন শুয়ে থাকি তখন হচ্ছে যে চিন্তা করবো একবার যে দিনে কতটুকু ভালো কর্ম করলাম, কতটুকু খারাপ কর্ম করলাম। অমৃত লাভের সুধা ও অমৃত পাওয়ার জন্য দেবতা ও দেব এবং অসুর একজোট হয়ে ক্ষীরোদ সমুদ্র মন্থন করেছিলেন। মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার হয়েছিল নাগরাজ বাসুকি এবং দণ্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল পর্বত। এই মন্থন থেকে প্রথম হলাহল নামক তীব্র বিষ উঠে আসে। এই বিশ্বকে ধ্বংস করে এই বিষ। তখন এই বিষ ভক্ষণ করেন আমাদের শিব। এই জগৎ বাঁচাতে ভগবান শিব সেই বিষ নিজে পান করেন, যা তার কণ্ঠে আটকে গিয়ে নীলকণ্ঠ হয়ে যায়। এর জন্যই তাকে নীলকণ্ঠ বলা হয়। পরবর্তীতে সমুদ্র থেকে অমৃত, দেবদেবী, ঐরাবত, হাতি, ঘোড়া, বহু রত্ন চলে আসে। আমরা যে বলি বিষ্ণুর ১০ অবতার, এভাবে ১০ অবতারের মধ্যে হচ্ছে যে মৎস্য অবতার, কুম্ভ অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, বৌদ্ধ অবতার, কল্কি অবতার। মৎস্য অবতার হচ্ছে যে মাছ, কুম্ভ অবতার হচ্ছে কচ্ছপ, বরাহ অবতার হচ্ছে শূকর, নৃসিংহ অবতার হচ্ছে অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এটা হচ্ছে নৃসিংহ অবতার। বামন অবতার, পরশুরাম অবতার, কুটোরধারী যোদ্ধা পরশুরাম অবতার। রাম অবতার, রামায়ণের নায়ক আদর্শ পুরুষ রাম, কৃষ্ণ অবতার। হুম মহাভারতের মূল প্রদর্শক পরমেশ্বর শ্রী ভগবান। বৌদ্ধ অবতার, অহিংসার প্রতীক। কল্কি অবতার, কলিযুগের শেষ অধর্মনাশক করতে যেটা অবতরণ আগমন ঘটবে, এখনো হয়নি। মহাকাব্য দুটি, দ্য টুইস ইম্প্রিন্ট, রামায়ণের বিশেষভাবে এগুলো বর্ণনা রয়েছে, বা হচ্ছে যে আপনারা হচ্ছে যে কল্কি অবতারের কল্কির অনেক কিছুই পাবেন, যেটা হচ্ছে যে শেষ সময় আমাদের অবতীর্ণ হবেন, যা কল্কি অবতার। আমাদের যুগকে ৪টি ভাগে ভাগ করা হয়েছিল: দাপর, ত্রেতা, সরি সত্য, ত্রেতা, দাপর, কলি। তো হচ্ছে যে সত্য যুগে পাপহীন পরম সত্য ও ধর্মের যুগ ছিল। সে যুগে মানুষ কখনো মিথ্যে কথা বলেনি, সবসময় সত্য কথা ছিল। তারপরে ছিল ত্রেতা যুগ। এই যুগে ধর্মের ৩টি ভাগের ৩ ভাগ এবং
পাপ হয় এক ভাগ, ৩ ভাগ হচ্ছে পূর্ণ সত্য কথা বলে, ১ ভাগ হচ্ছে যে মানুষ পাপ কর্মে লিপ্ত থাকে। সেই সময় আগমন ঘটেছিল রামের এবং দাপর যুগে ধর্ম ও পাপের পরিমাপ সমান হওয়ায় সেখানে অর্ধেক পাপ করেছিল, অর্ধেক ধর্ম করেছিল। সেই সময় আগমন ঘটেছিলেন ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কলিযুগের অবতার বর্তমান যুগ, যেখানে পাপের ভাগ ৩ ভাগ অংশ এবং ধর্মের ভাগ মাত্র ১ ভাগ অংশ। আমাদের যা কলিযুগের যে এই যে অধর্ম, এমন সময়ে এগুলো বেড়ে যেতে দেখা যাবে যে অধর্মের পরিমাপ অনেক বৃদ্ধি হবে। তখন আমাদের মানুষের হচ্ছে মনে হিংসা জাগ্রত বেশি হবে এবং সেই সময় ভগবান আবারও অবতার হিসেবে আমাদের পৃথিবীতে আসবেন এবং সত্যদেরকে রক্ষা এবং পাপীদেরকে বিনাশ করে আবারও তার চক্র চলতেই থাকবে। এভাবেই একটা চক্র চলতেই থাকবে। হরে কৃষ্ণ।